যে জান্নাত কিনার আর একটা সহজ রাস্তা হচ্ছে টাকার জোরে জান্নাত কিনতে হবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিয়েছে। এখনও যদি আপনি মসজিদে নববীতে যান, মক্কায় যান, তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্ট, তার নামের বিল্ডিং, তার নামের সাদাকায়ে জারিয়ার বাগান এখন পর্যন্ত অব্যাহত আছে। আল্লাহু আকবার। 1400 বছর হয়ে গেছে, যেগুলো তার নামে সরকার এখনও চালাচ্ছে, দেখাশোনা করতেছে এবং ওগুলোতে জনকল্যাণমূলক কাজে এখনও ব্যয় করতেছে, আর নেকি উনি পেতেই আছে। মসজিদে নববীতে যেদিন মানুষের পানির ব্যবস্থা করার কোনো রাস্তা ছিল না, সেই দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া কিনে দিয়েছিলেন আল্লাহর নবীকে ইহুদিদের কাছ থেকে। যেদিন খাওয়ার পানি কোথায় থেকে নিবে, ইহুদিদের কাছে নত হয়ে খাওয়ার পানি নিতে হয়। কেন আল্লাহর নবী যখন মদিনায় গেল তখন দেখলো যে পুরো মদিনার অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের হাতে। আর অর্থনৈতিক কন্ট্রোল যতক্ষণ আপনি না নেবেন, স্বাধীনতা ততক্ষণ আসবে না, তাতে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তো ফার্স্টে আল্লাহর নবী মুভমেন্ট নিয়েছে যে বাজার ইহুদিদের কাছ থেকে দখল করে নিতে হবে, অর্থনৈতিক কন্ট্রোল ইহুদিদের কাছ থেকে দখল করে নিতে হবে। তো ইহুদিদের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি ছিল সুদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সিস্টেমের মূল ভিত্তি ছিল জনকল্যাণ, সুদমুক্ত কর্জে হাসানা। ওইটা দিয়ে উনি মদিনার বাজার দখল করে নিয়েছে, কেন ওনার সাথে জন্মগত ব্যবসায়ী যোগ্য অভিজ্ঞ সাহাবীরা ছিল, যারা 2-3 বছরের মধ্যে ব্যবসার মাঠ নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় আর একটা রাস্তা হচ্ছে টাকার জোরে জান্নাত কিনা সম্ভব। কিন্তু মুসলমানেরা তো টাকা উপার্জনই করতে চায় না। যদি 1000 জনে একজনও টাকা উপার্জন করে, সে মনে করে টাকা আমাকে উড়িয়ে শেষ করতে হবে। দুবাইয়ে মদ, নারী, জুয়া, তারপরে ঢাকার বিভিন্ন জায়গায় এগুলো এভাবে টাকা নষ্ট করে শেষ করতে হবে। ওই টাকা যে আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে, সেই মেধা, সেই জ্ঞান আল্লাহ তাদের দেয়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা ঈর্ষা করো। এই নিয়ামত পৃথিবীতে পাওয়া খুব কঠিন। সেই 2 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে, আমার নিজেরও ঈর্ষা হয় এই ধরনের মানুষ দেখলে। কেন এই নিয়ামত পাওয়া অনেক কঠিন। সেটা কি? আল্লাহকে অঢেল সম্পদও দিয়েছে, আবার সেই অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকও দিয়েছে। আল্লাহু আকবার। সে কোটি কোটি টাকার মালিক, অথচ সেই কোটি কোটি টাকা না মদে ব্যয় করে, না জুয়াতে ব্যয় করে, না নারীর পিছনে ব্যয় করে। এই কোটি কোটি টাকা সে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহু আকবার। এরকম তৌফিক মানুষ পায়, কিন্তু এরকম মানুষও আছে। আগের যুগে ছিল, এই যুগও আছে, যাদেরকে আল্লাহ নিজে হাতেই তৌফিক দিয়েছে। যেমন রাজহি, সুলাইমান রাজহি, সৌদি আরবের অনেক বড় ধনী ব্যক্তি। ওর ধ্যান এবং জ্ঞান এটাই ছিল যে আমাকে আরও বেশি টাকা ইনকাম করতে হবে, যেন আমি আরও বেশি মসজিদ মাদ্রাসার পিছনে ব্যয় করতে পারি। এই জন্য না যে আরও বেশি টাকা ইনকাম করতে, যাতে রেস্টুরেন্টে ঢুকে আর একটু ভালো খেতে পারি, আর একটু মদ জুয়া নারী নিয়ে দুবাইয়ে গিয়ে টাকা শেষ করতে পারি, এটা না। ওনার ধ্যান জ্ঞান এটাই, আরও বেশি টাকা ইনকাম করতে হবে, কেন আরও বেশি মসজিদ মাদ্রাসায় ব্যয় করতে হবে। তাহলে 2 নম্বর সহজ রাস্তা হচ্ছে টাকার বিনিময়ে জান্নাত কিনে নেওয়া যাবে। এখন যদি আপনি পরকালের ব্যাংকে টাকা জমা রাখা শুরু করেন এবং কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি অবস্থায় উত্থিত হন, টাকা দান করতে করতে, জমা করতে 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 কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উত্থিত হয়েছেন, লাখপতি অবস্থায় উত্থিত হয়েছেন, তাহলে আপনার ইবাদতের কমতি থাকলেও পূরণ করা সম্ভব, গুনাহের কাফফারা থাকলেও পূরণ করা সম্ভব। পাওনাদার আছে অনেক, কাকে কোথায় গালি দিয়েছেন, বকেছেন, হিংসা, গীবত, কোনো গুনাহের তো মানুষের ঠিক ঠিকানা নাই, যেটা দিয়ে সে গ্যারেন্টি দিতে পারবে যে আমি কোনো গুনাহ করিনি। সে নিজেও জানে না কত পাওনাদার কিয়ামতের মাঠে উপস্থিত হবে তার কাছে পাওনা চাওয়ার জন্য। তাহলে তো বাঁচার কোনো রাস্তা নাই বেশি টাকা ইনকাম করা ছাড়া। বেশি টাকা ইনকাম করে বেশি আল্লাহর রাস্তায় দান করা ছাড়া জান্নাত কিনার যে গ্যারেন্টি দিয়ে গেলাম যে জান্নাত আমার, এটার আর কোনো রাস্তা নেই। হয় জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, নাহলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে প্রচুর পরিমাণে দান করতে হবে। তাহলে দান কেন জরুরি? দান এই মাদ্রাসার জন্য জরুরি নয়, দান এই মসজিদের জন্য জরুরি নয়, দান আমার আপনার নিজের সকলের জন্য জরুরি।